নমস্কার। প্রত্যেককে আমার চ্যানেল অল্প অল্প গল্পে স্বাগত। আমি আজকে আবার একটি নতুন এপিসোড নিয়ে হাজির হয়েছি। আমার আজকের আলোচনা বড়দিন সম্পর্কে। 25শে ডিসেম্বর বড়দিন। বড়দিন পালন হয় ঈশ্বরের পুত্র যীশুখ্রিস্টের জন্মকে স্মরণ করে। যীশুখ্রিস্টের জন্ম মুহূর্তটিকে স্মরণে রাখতে গোটা বিশ্বের মানুষ মেতে ওঠেন আনন্দে। শুরু হয় ক্রিসমাস ইভ। আর এই ইভের আলোচনা এলেই এসে পড়ে ক্রিসমাস ট্রির কথা। এই উৎসবের সঙ্গে কিভাবে আবির্ভাব হলো ক্রিসমাস ট্রির, আমাদের আলোচনা আজ সে নিয়েই। মনে করা হয় আজ থেকে প্রায় 1000 বছর আগে উত্তর ইউরোপে এই গাছ ক্রিসমাস উৎসবের অঙ্গ হয়ে ওঠে। উত্তর ইউরোপে তখন ফার গাছকে এভাবে সাজানো হতো। ফার গাছ ছাড়াও আলো দিয়ে সাজানো হতো চেরি গাছকেও। যদিও আজকের মতো এত জমকালোভাবে সাজানো হতো না সেই গাছ। ইতিহাসের পাতা উল্টালে আমরা দেখতে পাই 15 শতকের শেষের দিকে প্রথমবার ক্রিসমাস ট্রির ব্যবহার হয়েছিল। 1441 সালে এস্তোনিয়ায় জনসমক্ষে ক্রিসমাস ট্রি সাজিয়ে রাখা হয়। আবার অন্য একটি মতে লাটভিয়ার রিগাতে 1510 সালে প্রথমবার এ গাছ সামনে আসে। 1600 শতকে জার্মানিতে প্রথমবার ঘরের ভেতর ক্রিসমাস ট্রি অর্থাৎ ফার গাছ এনে বড়দিন পালন করা হয়। ধীরে ধীরে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়তে শুরু করে এই গাছ। 18 শতকে আমেরিকায় জার্মানদের কল্যাণে প্রবেশ করে ক্রিসমাস ট্রি। তৈরি হয় ক্রিসমাস ইভের কথা। তবে ইংল্যান্ডে ক্রিসমাস ট্রির আগমন ঘটেছে এরও অনেক পরে। কিন্তু সেদেশে ক্রিসমাস ট্রির খুব কম সময়েই জনপ্রিয়তা লাভ করে। ইউরোপের গণ্ডি ছাড়িয়ে ক্রিসমাস ট্রি আজ সর্বজনীন। প্রভু যীশু ভগবানের দূত। বড়দিন তাই এক সর্বজনীন উৎসব। দ্বিতীয়ত, বড়দিনে একটি প্রচলিত গল্প আমরা প্রায় সবাই জানি, বা যে গল্পটি আমরা শুনতে পাই তা হলো সান্তা ক্লজের গল্প। প্রচলিত গল্প অনুযায়ী এশিয়া মাইনরের মায়েরাতে সেন্ট নিকোলাস নামে এক ব্যক্তি ছিলেন, যিনি ছিলেন অগাধ সম্পত্তির মালিক। তিনি সাধারণ মানুষের দুঃখ কষ্টে সাহায্য করতেন। একদিন নিকোলাস জানতে পারেন এক দরিদ্রের 3 কন্যা আছে, অর্থের অভাবে যাদের বিয়ে হচ্ছে না। শুনেই তিনি সেই মানুষটির বাড়ির ছাদে উঠে চিমনিতে সোনায় ভরা ব্যাগ রেখে আসেন। সেই দিনই ওই গরিব মানুষটি মোজা শুকোতে দিয়েছিলেন চিমনিতে। হঠাৎ ওই মোজা থেকে ঘরের মধ্যে পড়ে যায় সোনায় ভরা ব্যাগ। একবার নয়, 3 বার। শেষবার ওই ব্যক্তি নিকোলাসকে দেখেছিলেন। নিকোলাস যদিও একথা কাউকে জানাতে নিষেধ করেছিলেন, কিন্তু তারপর থেকেই কেউ কোনো গোপন উপহার পেলেই ভাবতেন নিশ্চয়ই নিকোলাস দিয়েছেন। এই সেন্ট নিকোলাসই পরিচিত সান্তা ক্লজ হিসাবে। বিশেষ করে শিশুদের কাছে এই সান্তা ক্লজের জনপ্রিয়তা অতি ভীষণ এবং ব্যাপক। সামনে বড়দিন, প্রত্যেককে বড়দিনের শুভেচ্ছা জানাই। আমার আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।